আজকের লেকচারে আমরা শুরু করব ডিফল্ট কনস্ট্রাক্টর ইন জাভা। আমরা এর আগের লেকচারে মানে গত লেকচারে কিন্তু আমরা কনস্ট্রাক্টরের ইন্ট্রোডাকশন কনসেপ্টটা আমরা ডিসকাস করে নিয়েছি। আমরা বুঝে গেছি কনস্ট্রাক্টরটা কি জিনিস বাই থিওরিটিক্যাল মিনসে, মানে আমরা থিওরিতে পড়াশোনা করে বুঝেছিলাম কনস্ট্রাক্টর কাকে বলে এবং কত ধরনের কনস্ট্রাক্টর হয়। তার মধ্যেই আজ প্রথম ধরনটা আমি ডিসকাস করছি। যারা এর আগের ভিডিওটা এখনো তোমরা দেখোনি, আমি এই আই বাটনে তোমাদের ওই ভিডিওটার প্লেলিস্টের লিঙ্ক দুটোই দিয়ে দেবো, মানে প্লেলিস্টের লিঙ্কটাও প্রোভাইড করে দেবো। টোটাল 43 খানা ভিডিও এর আগে চলে এসছে আমাদের এই প্লেলিস্টের মধ্যে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10, যে কেউ দেখতে পারে, শুধু 9 and 10 না, 11, 12 যারা পড়ো আইসিসি তে তারাও তোমরা দেখতে পারবে। তা তোমাদের জন্য তোমরা এলিজিবল এই কনসেপ্টের জন্য। এবং আমি এর আগের যে ভিডিওসগুলো যেটা ইম্পর্টেন্ট সেগুলো যে আই বাটনে আমি প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে চেক আউট করে নিতে পারো। এবার আমরা প্রশ্নে চলে আসবো, ডিফল্ট কনস্ট্রাক্টর কাকে বলে। এবার আমরা প্র্যাকটিক্যাল কোডটাই কিন্তু আমি লিখেছি। যারা অলরেডি আমার এর আগের ভিডিও দেখেছিলে, স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলের এই কোডটাই ছিল, যারা দেখে এসছো আমার ভিডিওটা, সেখানে আমি বলেছিলাম যে এই দুটো, এই হাইট আর ওয়েটের ভ্যালুটা কিন্তু আমাদের 0 আসছিল প্রত্যেকটি অবজেক্টের জন্য। তখন একটা প্রশ্ন রেখেছিলাম যে কে করে, ওখানে শেষ করেছিলাম। তারপর আমরা এর পরের লেকচারে, মানে এর আগের লেকচার বা ওটার পরের বলতে পারো, আমরা কনস্ট্রাক্টর আমরা শিখলাম যে ব্যাপারটা কি জিনিস। এবার আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরের রেসপেক্টে আমরা একটা কথা বলবো যে এর ভ্যালুটা কেন 0 আসছিল, তবে এখানে দেখলে বুঝতে পারবে। একটা কথা বলে দিই, ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা কম্পাইলার নিজে, আমরা যদি কনস্ট্রাক্টর না লিখি, কনস্ট্রাক্টর দেখতে কেরম হয় দেখে নাও। এই দেখতে পাচ্ছি, বলেছিলাম যে ক্লাসের নাম আর ফাংশনের নাম কিন্তু যদি সেম হয় তাহলে সেই ফাংশনটাকে বলা হবে কনস্ট্রাক্টর। আর দেখো এর কোনো কিন্তু নেই, মানে কোনো রিটার্ন টাইপ নেই। ফাংশনের সবসময় বাঁ দিকে কি থাকে, রিটার্ন টাইপ, নয় ভয়েড না টাইপ অফ রিটার্ন। এটা অলরেডি আমরা ইউজার ডিফাইন ফাংশনে কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম। মানে ক্লাসের নাম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, মানে এর মধ্যে প্যারামিটার প্রোভাইড করবো। এবার ডিফল্ট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কি হবে, এখানে শুধু নো প্যারামিটার হবে। কেন কি, এটাকে নন প্যারামিটারাইজও আমরা কিন্তু বলে থাকি। তো সেই সূত্রে এখানে এই ব্র্যাকেট ওপেন আর ব্র্যাকেট ক্লোজের মধ্যে, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার থাকবে না। আর যতগুলো আমাদের ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল গুলো থাকবে আমাদের, যেরকম এখানে দুটো আছে, এরকম ক্লাসে যতগুলো ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল আছে তাদের ডিফল্ট ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে দেবো। ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজই হচ্ছে ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের যেই টাইপের, যদি ইন্ট থাকে তাহলে ইন্ট, দেখো ইন্ট থাকে বলে 0 0 অ্যাসাইন করি, ডিফল্ট ভ্যালু 0। এগুলো মাথায় রাখবে, ডিফল্ট ভ্যালু 0, ফ্লোটের জন্য 0.0, ডাবলের জন্য 0. এই কয়েকটা 0 বেশি হবে, স্ট্রিং এর জন্য নাল। এরকম তোমাদের ডিফল্ট যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু তোমাদের এখানে ইনিশিয়ালাইজ করে দেয়। এটাই হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ, ঠিক আছে। ক্যারেক্টারের জন্য এইটা আর স্ট্রিং এর জন্য এইটা, এগুলো ডিফল্ট, কিছু নেই, স্পেস নেই, কিন্তু ভেবো না স্পেস, there is nothing। তো ডিফল্ট কনস্ট্রাক্টরের একটাই কাজ, যেখানে ডিফল্ট ভ্যালুকে অ্যাসাইন করে দেওয়া। যদি এই কনস্ট্রাক্টরটা আমরা না লিখতাম তাহলে কম্পাইলার নিজের থেকে লিখে দিত, সেটা কিন্তু আমরা দেখতে পারতাম না, আমাদের চোখে পড়তো না। আমরা যখন লাস্ট টাইমও যখন করেছিলাম, যে ভিডিওটা আমি যারা দেখেছো বা আমি প্রোগ্রামটা একবার দেখাচ্ছি, এই হচ্ছে প্রোগ্রামটা যেখানে কোনো কনস্ট্রাক্টর লেখা নেই। তো আমি যখন এটা কম্পাইল করেছিলাম, এদের ভ্যালু কিন্তু 0 0 এসেছিল। যেটা আমি মোটামুটি ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল ইন জাভা যে ভিডিওটায় আমরা কিন্তু এই প্রোগ্রামটাকে নিয়ে ডিসকাস করেছিলাম, যে আমরা অবজেক্ট বানিয়েছিলাম এবং আমরা অবজেক্ট বানানোর পর আমাদের যেটা স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালু নর্মালি আমরা উপরে ইনিশিয়ালাইজ করি, আর ইনস্ট্যান্সগুলো আমি এখানে করতে পারি না, আমাদের কনস্ট্রাক্টর লাগে বলেছিলাম। তখন তো কিছু বলিনি, বলেছিলাম ভ্যালু কি আসে, তখন দেখেছিলাম এখানে 0 0 এসছে, এই হাইটেও 0, ওয়েটেও 0। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যদি ডিফল্ট কনস্ট্রাক্টর না বানাই, কম্পাইলার অটোমেটিক্যালি বানিয়ে নেয়। কথা ক্লিয়ার হয়ে গেছে? তো সেখান থেকে এখানে একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হলো যে ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালু কিন্তু কম্পাইলার নিজের থেকে বানিয়ে নিচ্ছে, আমাদের আলাদা করে কিন্তু বানাতে হয় না। ক্লিয়ার হয়ে গেছে? যদি আমরা বানাই তাহলে কিরকম ভাবে বানাবো সেটাই এখানে লেখা রয়েছে। যে আমরা বলেছিলাম যে ক্লাসের নাম আর যদি কোনো ফাংশনের নাম, কনস্ট্রাক্টর যখন আমি লিখবো, ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের যে নামটা সেম হয়, মানে ক্লাসের নামটাই এখানে লিখে দেবে। কিন্তু ডিফল্ট লিখতে গেলে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ডিফল্টের জন্য ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে কোনো প্যারামিটার প্রোভাইড করবে না, নো প্যারামিটার, মাথায় রাখবে, নো এখানে প্যারামিটার। বা বলতে পারো নো আর্গুমেন্টসও তোমরা এখানে বলতে পারো, কোনো রকম কোনো আর্গুমেন্টস বা প্যারামিটার কিন্তু এখানে প্রোভাইড করবে না। আর তার মধ্যে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট মানে বাউন্ডারি ক্রিয়েট করো, যেরকম ফাংশনের বাউন্ডারি ক্রিয়েট করো, একই রকম ব্যাপার, কোনো রিটার্ন টাইপ দাওনি। আর এর ভেতরে যতগুলো তোমাদের ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলগুলোর ভ্যালু, তুমি ডিফল্ট ভ্যালু তোমাদের এখানে
অ্যাসাইন করতে হবে, বা তোমরা যদি না করো কম্পাইলার নিজে থেকে করে নেয়, কিন্তু ওই পোর্শনটা আমরা দেখতে পাই না। ওটা আমাদের ডট ক্লাস যে ফাইলটা আছে এই ফাইলটার মধ্যে চলে আসে, আমাদের চোখে জিনিসটা কিন্তু আমরা পড়ে না, আমরা মনে করি যে এটা কি করে কাজ হচ্ছে, কিন্তু এটা ইমপ্লিসিট কম্পাইলার কিন্তু একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়ে নিয়েছে। বানিয়ে নেওয়ার পর তার ভ্যালুগুলোকে অটোমেটিক এখানে আলটিমেটলি কাজ কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। মানে অটো যে ডিফল্ট কনস্ট্রাক্টর যদি কম্পাইলার বানিয়ে দেয় তাহলে তার ডিফল্ট ভ্যালুগুলো প্রত্যেকটি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিল, যখন অবজেক্ট কল করবে সবার মধ্যেই 0 0 থাকবে, সবাই কাজ করবে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে আমি এখানে এই পোর্শনে এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমরা ওই ক্লাসে আমরা অ্যাড করব, করে আমরা এর ভ্যালুটাকে দেখবে 0 0ই আসবে আলটিমেটলি। তখনও মানে যখন তুমি করেছিলে তখনও ভ্যালু 0 0 আসছে না, যখন আমরা করিনি মানে কোনো এরকম তৈরি করিনি ডিফল্ট কনস্ট্রাক্টর তখনও কিন্তু কম্পাইলার তৈরি করে দিয়েছে এবং ভ্যালু 0 0 আসছে। আর আমরা যদি নিজেও করি তাহলেও কিন্তু একই হবে। এবার আমরা তার তলায় কি কি রেখেছি দেখে নিই। ভয়েড ডিসপ্লেতে অবভিয়াসলি এগুলো কোডটা অলরেডি করেছি, আমরা ডিসপ্লে করে নিয়েছি সবগুলোর ভ্যালু। আর মেনের মধ্যে আমরা এখানে কনসেপ্টগুলো রেখেছি, জাস্ট কল করেছি, এখানে কিছু প্যারামিটার দিয়েছি, কিন্তু এই প্যারামিটারটা এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট সিম্পল ধরে নাও এখানে কিছু নেই, জাস্ট এরকম রয়েছে। আমি জিনিসটা মুছে দিলাম, অ্যাকচুয়ালি ওটা কেন ওখানে ছিল সেটা জাস্ট বলে দিই, তাহলে আমি প্যারামিটারাইজ যে এক্সাম্পলটা করাবো তখন আমরা এই জিনিসটা দেখবো। তাহলে নর্মাল রয়েছে, আমি 3টে অবজেক্ট বানিয়েছি একই রকম, একটা পাগের বানিয়েছি, একটা জার্মান শেপার্ড জার্মানের বানিয়েছি, জার্মান শেপার্ড বলতে পারো, আর একটা ল্যাব্রাডগ এর বানিয়েছি। এবার প্রশ্নটা একটা কথা বলেছিলাম লাস্ট আমাদের যে ভিডিওতে ছিল, যে কনস্ট্রাক্টর যখন আমরা অবজেক্ট বানাই কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়, এই কথাটা কিন্তু আমরা লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছিলাম। বাট হয়তো হতে পারে তোমরা যখন ওটা দেখেছো তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে স্যার কিভাবে হয়, একটু ভেতরটা যদি বলেন তাহলে খুব সুবিধা হয়। তো আমি ওটাই একটু বলে দিই তোমাদের। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এটা কি, একটা ওয়ান কাইন্ড অফ নিউ লেখার পর ডগ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, দেখো ডগ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এটা কি অ্যাকচুয়ালি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি তুমি কনস্ট্রাক্টরটাকে ডাকছো। মানে আমাদের আলাদা করে আর যেরকম আমরা ফাংশনকে কল করি, ধরো ওবি ডট ফান এইভাবে আমরা করেছিলাম, ধরো এইভাবে তো ফাংশন কল করি, এটা যা ইনস্ট্যান্স মেম্বার ফাংশন, বা এখানে ডিসপ্লেটা কল করেছি, দেখো পাক ডট ডিসপ্লে, জার্মান এস ডট ডিসপ্লে বা জার্মান শেপার্ড ডট ডিসপ্লে বলতে পারো, ল্যাবরা ডট ডিসপ্লে, মানে অবজেক্ট ডট ফাংশন কল করেছি। কিন্তু আমাদের কনস্ট্রাক্টরটা কল করতে হয় না, কেন? কেন কি আমরা অলরেডি যখন আমরা ফাংশন লিখছি, যখন আমরা অবজেক্ট বানাচ্ছি তখন কিন্তু এই জায়গাটাই এটাকেই বলা হয় আমাদের কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। এইটার জন্যই দেখো ডগ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ মানে কি ওয়ান কাইন্ড অফ হোয়াট ইজ দিস দ্য কনস্ট্রাক্টর। তো এখানেই থেকে কিন্তু কনস্ট্রাক্টরের কলটা কিন্তু কম্পাইলার কিন্তু কি করে, বাইন্ড করে দেয়। আমি ওখানে একটা গল্প বলেছিলাম আমাদের স্ট্যাটিক বাইন্ডিং এবং আর্লি বাইন্ডিং এর একটা রেসপেক্টে কথা বলেছি, যারা এখনো এই ভিডিওস গুলো দেখোনি। আমরা পিওর ফাংশন, ইমপিওর ফাংশন এইসবে বা মেথড ওভারলোডিং এইসব কনসেপ্টগুলোতে কিন্তু আমরা নর্মালি কিন্তু ওখানে ডিসকাস করেছিলাম, যেটা বাইন্ডিং করে দেয়। মানে কম্পাইলার কি করে, যখনই দেখলো এই যে পাগ যে কোনো একটা অবজেক্ট তৈরি হবে তখন এই কনস্ট্রাক্টরটা ডগ ওয়ান খুঁজে দেখবে। দেখো কনস্ট্রাক্টর কিন্তু উপরে লেখা রয়েছে, ডগ ওয়ান কনস্ট্রাক্টর লেখা রয়েছে, এই ডগ ওয়ান কনস্ট্রাক্টরটাকে কল করে নিল, কল করেই কিন্তু তার যাবতীয় যা কাজ প্রত্যেকটি যারা ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালু কিন্তু 0 0 এখান থেকে অ্যাসাইন হবে, তোমরা যা পাঠাবে। এবার পরে প্যারামিটারাইজ যখন দেখবো আবার ওটা নিয়ে ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই। এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে এইভাবে কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু কনস্ট্রাক্টর কে কল কিভাবে হয়। অ্যাকচুয়ালি আমরা বলে দিই অবজেক্ট তৈরি করার সাথে সাথে কল হয়ে যায়, অ্যাকচুয়ালি ওটা লেখা থাকে বলে কল হয়, আর অবজেক্ট তৈরির সিনট্যাক্সটাই ওরকম, এটাই হচ্ছে কথা, আর কিচ্ছু না। অবজেক্ট তৈরি সিনট্যাক্সটাই ওরকম ভাবেই থাকে যেতে ইমপ্লিসিটলি যাতে কনস্ট্রাক্টরটা কল হয়ে যায়, আমাদের আলাদা করে আর কনস্ট্রাক্টরতে কল না করতে হয়, এইভাবেই সিনট্যাক্স তৈরি করা থাকে। এটা লেখা মানেই এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরকে তুমি ডাকছো। নিউ মানে কি, নিউ দিয়ে আমাদের মেমোরি অ্যালোকেট হয়, আমি বলেছিলাম ডাইনামিক্যালি বা রান টাইমলি মেমোরি অ্যালোকেট হচ্ছে, এবং এই ফাংশনটা কল হচ্ছে ডগ ওয়ানকে, তার মধ্যে যাবতীয় যে মেমোরির মধ্যে যে ভেরিয়েবলস গুলো আছে সেগুলো মেমোরি অ্যালোকেশন পেয়ে গেল, তার মধ্যে ভ্যালু স্টোর হয়ে গেল। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমাদের নর্মাল কনস্ট্রাক্টরে ইনভোকেশন হয়, সেটা ডিফল্ট বলো, প্যারামিটারাইজ বলো বা কপি কনস্ট্রাক্টর বলো, কোনো অসুবিধা নেই। কি বললাম বুঝে গেছি? এই হচ্ছে বেসিকের আইডিয়াটা আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। এবার আমরা এই কোডটা জাস্ট আমরা ওই অলরেডি যে প্র্যাকটিক্যালে যে কোডটা দেখলাম সেখানে জাস্ট আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরটা অ্যাড করে আমরা চালিয়ে দেখবো। অলরেডি তো বুঝলাম যে কম্পাইলার তো ডিফল্ট কনস্ট্রাক্টর তো অটোমেটিক্যালি বানিয়ে নেয়, আমাদের আলাদা করে কিছু বানাতে হয় না যাবতীয়। তো যদি আমরা বানাই তাহলে কিরকম ভাবে বানাবো সেটাই হচ্ছে মেন কথা, আর কিছুই না। ঠিক আছে,
চলো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে এটাকে একবার করে দেখি। জাস্ট আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আমরা আমাদের অলরেডি এটা প্রিভিয়াস কোড ইনস্ট্যান্স ভেরিয়েবল স্ট্যাটিক ভেরিয়েবল দেখতে পাবো তোমরা উপরে লেখা রয়েছে। তো আমি যদিও বা এটাকে উড়িয়ে দেবো, আমরা এখানে কনস্ট্রাক্টর শিখছি যদিও বা। তো সেই সূত্রে এটা লাস্ট আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল ভিডিওতে আমরা অলরেডি দেখেছিলাম। তো সেই সূত্রে গেলে জাস্ট এই জায়গাটাই আমরা কি করবো, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড করে দিলাম যার নাম হচ্ছে ডগ। দেখো ক্লাসের নাম আর এই নামটা সেম, ওখানে আমাদের এক্সাম্পলে ডগ 1 ছিল বলে ডগ 1 রেখেছিলাম। তো আমাদের এখন দেখো ক্লাসের নাম ডগ, কনস্ট্রাক্টরের নামও ডগ, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট এর মধ্যে কোনো কিছু লিখবো না, কেন ডিফল্ট কনস্ট্রাক্টর লিখছি বলে। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, সরি নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, মানে এর মধ্যে কোনো প্যারামিটার তোমরা প্রোভাইড করতে পারবে না। আর এর মধ্যে যতগুলো তোমাদের ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালু তোমরা ডিফল্ট ভ্যালু তুমি এখানে যা ইচ্ছা, আমি যদি এখানে ধরে নামে 0 না দিয়ে 1 দিলাম তাহলে 1 আসবে, তাহলে সবগুলোর মধ্যেই 1 আসবে। যেখানে তুমি যা দেবে, এই জায়গাটা তুমি যা দেবে তোমাদের সেই ভ্যালুটাই অ্যাসাইন হবে। আমি এখানে নর্মালি সবাই বলে নর্মাল এখানে কথা হচ্ছে সবসময় ডিফল্ট ভ্যালুকে অ্যাসাইন করতে, 0 ইজ আ ডিফল্ট ভ্যালু আর এখানেও 0 ইজ আ ডিফল্ট ভ্যালু, এই হচ্ছে বেসিক কথা। দেখো আমি 1 দিয়ে একবার চালিয়ে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো এখন আর কিন্তু এই জায়গাটা কিন্তু 0 দেবে না, যেহেতু আমি ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে দিয়েছি। কম্পাইলার কিন্তু আমাদের জন্য কিন্তু আর ডিফল্ট কনস্ট্রাক্টর বানাবে না, তৈরি করবে না, আমাদের এই কনস্ট্রাক্টরটাই কিন্তু কাজ করবে তখন। দেখো আমি এটা কম্পাইল করে দেখাচ্ছি তোমাদের, কম্পাইল হয়ে গেছে, নো সিনট্যাক্স এরর। চলো কোডটাকে চালাই। দেখো ডগ ক্লাসটা রয়েছে, আমরা ভয়েড মেইন করে দেখবো, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখছো আমরা 4 আমাদের যেহেতু আছে, আমাদের মেইনের মধ্যে দেখলে বুঝতে পারবে। মেইনটাও একবার দেখাচ্ছি, এই দেখো আমাদের টোটাল 4খানা, মানে সরি 3টে আমাদের আছে, মানে অবজেক্ট আছে। তো 3টে অবজেক্টের জন্যই ডিসপ্লে ফাংশন কল হয়েছে, আর 3টের মধ্যে প্রত্যেকটার জন্য 4টে করে কাজ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই সূত্রে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রত্যেকটির ভ্যালুই কিন্তু 1। আমরা 2 দিলে 2 আসতো, 3 দিলে 3 আসবে, আর যদি 0 দিতাম 0 আসবে। তো এটাই হচ্ছে বেসিক আইডিয়া, এখান থেকে ক্লিয়ার করলাম যে আমাদের ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা আছে তোমরা এখানে সবসময় ডিফল্ট ভ্যালু আমরা প্রোভাইড করে দেবো। আর আমাদের কিন্তু যদি একবার আমরা যদি ডিফল্ট কনস্ট্রাক্টর যদি বানিয়ে দিই, কম্পাইলার কিন্তু আর বানাবে না। যেটা এর আগের ক্ষেত্রে দেখেছিলে কম্পাইলার বানিয়ে দিচ্ছিল, কোনো এরার দিচ্ছিল না, বাট ভ্যালু আমাদের চলে আসছিল, আউটপুট স্ক্রিনে ভ্যালু 0 0 আসছিল দুটোর জন্য, যেটা আমরা এখন 0 0 লিখলাম। এইটা যে ডিফল্ট কনস্ট্রাক্টর বা নন প্যারামিটারাইজ বলতে পারো, তাহলে এই কনস্ট্রাক্টরটা কিন্তু কম্পাইলার বানিয়ে দেয়, আমাদের কিন্তু মাথা ব্যথা করতে হয় না। বাট যেহেতু আমরা জানি কি করে লিখতে হয়, আমরা শিখে গেছি, যেহেতু আমরাই নিজে বানাবো, কম্পাইলারের ভরসায় থাকবো না। আর একবার যদি আমরা বানিয়ে দিই তাহলে কিন্তু আর কোনোভাবে কম্পাইলার কিন্তু নিজে থেকে আর বানাবে না। মানে যেহেতু আমরা জানি, কম্পাইলার এটাই ভাবে যে তুমি যদি শিখে যাও তাহলে আমি আর কেন বানাবো, তো এটা তুমিই করতে পারবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো যাই হোক, আমরা মোটামুটি একটা কি করে ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতে, আশা করি আমরা এখান থেকে কনসেপ্টটা খুব ভালো করে হয়তো ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।